হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম নিউ অ্যানাদার ভিডিও। তো আজকের ভিডিওর টপিকটা একদম অন্যরকম। সো চলো তোমাদের সাথে গিয়ে কথা হচ্ছে, কি ভিডিও করছি না করছি সব শেয়ার করবো। টাটা। তোমরা কেমন আছো? আমি তো ভীষণ ভালোই আছি। এটা শনিবার, আজকে 16 তারিখের ভিডিও। আর এটা কার্তিক মাসের আজকে শেষ দিন। এদিন অনেক অনেক জায়গাতেই এরকম ছোটোখাটো নাম কীর্তন করা হয়ে থাকে। তো কার্তিক মাসের আমার ঠাম্মি তার সখী মানে তার বান্ধবীদের নিয়ে এই কার্তিক মাসটা পুরো মাসটাই ভোরবেলাতে নাম কীর্তন করে বেরিয়ে বেরিয়ে। তো সেটারই আজকে অন্তিম দিন। তো এইভাবেই অন্তিম দিনটাকে আমরা উদযাপন করব ভেবেছিলাম আগে থেকে। এইভাবেই বলতে, পাড়াতে মন্দির আছে, দুর্গা মন্দির, আর পাশে আছে শীতলা মন্দির। তো আমরা ঠিক করেছিলাম সবাই মিলে এখানে এসে উদযাপন করব, মানে একটু ছোটোখাটো নাম কীর্তন করব। তো তোমরা তো দেখতেই পেলে পাশে যে বড় মন্দিরটা রয়েছে ওটা দুর্গা মন্দির, আর এটা হচ্ছে শীতলা মন্দির। এখানে সব ঠাকুর আছে, যেমন শীতলা ঠাকুর, তারপরে জগাই, মাধাই, রাধাকৃষ্ণ, গৌরনিতাই সবই আছে। আর ওটা তো তোমাদের দেখালাম দুর্গা মন্দির, কিছুদিন আগেই দুর্গাপুজো হলো ওখানে। এই যে এখানে একটা ব্যানার, এখানে রয়েছে রাম লক্ষ্মণ সীতার ছবি। তো আজকে আমি এগুলোই বলছিলাম যে আমরা পূর্ণির মাস, এটা অনেক, তো আমরা উদযাপন করবো এখানে ছোটোখাটো করে। আর এই টাইমটা ছিল ওই 4:30 মেবি 4:45 নাগাদ বিকেলবেলাতে। তো আমি তো গেটে তালা খুলে প্রথমেই আমি আমার ঠাম্মি চলে এসেছিলাম, সবাই পরে কিছুক্ষণ পরে এসেছিল। তারপরে সব জোগাড় জান্তি করছিলাম সবাই মিলে। তো আমি কদিন আগেই ভেবে রেখেছিলাম যে আমি যাব, এই দিনটাতে আমি ফাঁকাই থাকি, শনিবার যেহেতু পড়েছে। তো সেই কারণে আমি গিয়েছিলাম, একটু হালকা রেডি টেডি হয়ে গিয়েছিলাম। তারপর আমি তোমাদেরকে এগুলোই বলছিলাম। আর জানো তো, মাঠে না সব বাচ্চারাই খেলে, কারণ মাঠটা তো বিশাল বড়। তো ওইখানে বাচ্চারা ব্যাডমিন্টন খেলছিল বলে ভীষণ আওয়াজ আসছিল বলে আমি ওই ভয়েস ক্লিপটা অ্যাড করতে পারিনি এখানে। ওখানেও কিন্তু বলছিলাম আমি, কিন্তু ভাবলাম যে ভয়েসটা কেটে দিই, কারণ তোমাদেরও শুনতে অসুবিধা হতে পারে। তাই আমি ওটা কেটে দিয়ে পুরোটাই আমি নিজের ভয়েস ওভার দিয়েছি। এরপরে এই যে মুটমাট সবাই আস্তে আস্তে চলে এসেছে। এই মালাগুলো না অনেক বড় বড় ছিল, সব ঠাকুরকেই তো মোটামুটি পরাতে হবে, তাই মালাগুলো কেটে ছোট ছোট করা হচ্ছিল, কিছু ফুল বের করে রাখাও হচ্ছিল। তো আমিও লেগে পড়েছি এখানে। তারপরে তো ওইদিকে দেখছিলাম যে কতটা আর কি নেওয়া যেতে পারে, মানে কতটা ছোট বড় করতে হবে। এরপর এই যে মালাগুলো গাঁথার পর সব ঠাকুরকে পরিয়ে দিচ্ছিলাম। শীতলা ঠাকুরকে পরাতে একটু অসুবিধা হচ্ছিল, কারণ মাথার মধ্যে তো একটা বড় মুকুট ছিল। তারপরে কি অবস্থা জানো না, একটা লাঠি টাইপের ছিল, সেটা দিয়ে, আর কৃষ্ণের হাতে যে বাঁশি ছিল সেটা দিয়ে আমি পরিয়েছি। তো যাই হোক, এরপরে তো ওই সব করার পরে আমি ওই ঠাকুরের জোগাড়জান্তি করার পরে একটুখানি চন্দন বেটে নিলাম। আস্তে আস্তে সন্ধে হয়ে গিয়েছিলো এগুলো সব জোগাড়জান্তি করতে। তারপরে এই যে নাম কীর্তন শুরু হয়ে গেছে, ওইদিকে দীপদানও করা হয়েছিল। তারপরে পুজো শেষের পর এই যে প্রসাদ বিতরণ করা হচ্ছে, মোটমাট ধীরে ধীরে কিন্তু অনেক লোকজনই হয়েছিল। এরপরে আমি ভিডিওটা এখানেই সমাপ্ত করছি। তো তোমরা আশা করছি ভালো আছো, ভালো থাকবে। এত দূরে ভিডিও।